দক্ষিণে লালন শাহ সেতু আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর উত্তর প্রান্তে দেশের অন্যতম বৃহৎ রেল সেতু হাডিন ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা পদ্মা। এ নদীর অপার সৌন্দর্যের টানে এখানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ঈদে ঘরে ফেরা হাজারো মানুষ। নগরায়নের দূষণে অতিষ্ঠ এসব মানুষ খানিক সময়ের জন্য হলেও মন জুড়িয়ে দিচ্ছেন এখানকার নির্মল বিশুদ্ধ বাতাস আর সবুজ প্রকৃতির মাঝে। এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছু আনন্দ করার জিনিস আছে, পাশে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার মতো আছে, লালন শাহ সেতু আছে, হাডিন ব্রিজ আছে। নাতি নাতনি নিয়ে আমরা বেড়াতে আসছি, পাবনাতে ঈদ করলাম, সেই জন্য আমরা এখানে বেড়াতে আসছি, এনজয় করতে আসছি। সূর্য অস্ত, তারপর নৌকা যাওয়া আসা এইসব দেখে মন ভালো হয়, সেজন্য মনটা ভালো করার জন্য আমি ঈদে এখানে এসেছি। পদ্মার বুকে নৌকা ভ্রমণে মেতেছেন অনেকে, কেউ বা বিস্ময়ে উপভোগ করছেন গ্রামীণ জনপদের আবহমানকালের ঐতিহ্য সাপ খেলা, হরেক রকমের খাবারের দোকান আর নানা খেলাধুলার আয়োজনে গ্রামীণ মেলায় এক অন্যরকম আবহ পদ্মার পারে। নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আর রেল সেতু হাডিন ব্রিজ ঘিরে পাবনার পাকশী হতে পারে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র, এমনটাই মনে করেন দর্শনার্থীরা। সুন্দর মনোরম পরিবেশে আমাদের খুব ভালো লাগতেছে এখানে ঘুরতে এসে। হাডিং ব্রিজের নিচে মেলাটা বসেছে, এই জন্য অনেকে আসছে। এই সাপ খেলা, বল দিয়ে হচ্ছে খেলা, এগুলো অনেক খেলাই আছে, দেখে খুব ভালো লাগলো। যে আমাদের দাবি যে এখানে একটা সরকারিভাবে একটি রিসোর্ট করা হোক, ঠিক আছে, যাতে আমাদের পর্যটকরা আরও সুন্দরভাবে এখানে এসে আনন্দ উদযাপন করতে পারে। এত সব আনন্দ আয়োজনে পাকশীর এই পদ্মা পার ঈদের ছুটিতে পরিণত হয় এক প্রাণের উৎসবে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।